বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যার গল্প থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় যে ধরনের এমসিকিউ প্রশ্নগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমার সামনে তোমরা একটা বই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে লেকচার প্রকাশনীর বই। এক কথায় প্রশ্নগুলো কি ধরনের হবে, তোমরা পরীক্ষায় কি ধরনের প্রশ্নগুলো পাবা, উত্তরগুলো কিভাবে পাবা, সেগুলো সুন্দর করে দেওয়া আছে। তোমরা চাইলে বাজার থেকে এই বইটা ক্রয় করতে পারো, কিনে নিতে পারো। আর আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে হবে এবং কিভাবে হয়েছে এগুলো সুন্দর করে বোঝায় দেওয়ার চেষ্টা করতেছি। এবং তোমরা বইটা কিনতে চাইলে বাজার থেকে কিনে নিতে পারো। ঠিক আছে, চলো তাহলে আমি প্রশ্নের উত্তরগুলো কিভাবে দেওয়া আছে তোমাদেরকে সুন্দর করে বোঝায় দেওয়ার চেষ্টা করি। সবার প্রথমে দেখো, এখানে হচ্ছে অনুমানের খেলা। তোমাদের বইয়ের পৃষ্ঠা হচ্ছে 141, সুন্দরভাবে দেওয়া আছে। এখানে বলা আছে যন্ত্রের গণনা পদ্ধতিতে কয়টি সংকেত রয়েছে। উত্তর দেওয়া আছে 2টি। হ্যাঁ, তোমরা বইয়ে পড়ছো। আমরা 2টা সংখ্যায় জানি, সেটা হচ্ছে তোমার 0 এবং 1। যত ইলেকট্রিক ডিভাইস আছে, কম্পিউটার বলো, রোবট বলো, সেগুলো এই 2টা সংখ্যার অর্থাৎ 0 এবং 1-এর মাধ্যমে সবকিছু সমাধান করে। তাহলে উত্তর ঠিক আছে। 2 নম্বরে আসো, 1 এবং 0 দিয়ে গণনা করে কে বা কোনটি। তাহলে পাখি কি গণনা করতে পারে? পারে না। পোকা পারে? পারে না। বাঘ পারে? পারে না। কিন্তু রোবট পারে। এই 2টা জিনিস দিয়েই রোবট গণনা করে। তাহলে উত্তর ঠিক আছে, গ নাম্বার। 3-এ আসো। 3 নাম্বার বলা আছে বাইনারি সংখ্যার অঙ্ককে কি বলে? ডিজিট বলে, বাইট বলে, দশমিক বলে, না বিট বলে? হ্যাঁ, বিট বলে। এখানে বাইনারি সংখ্যা তোমরা বইয়ে পড়ছো। বাইনারি থেকে নেওয়া হয়েছে বিআই, আর ডিজিট থেকে টি, এই মিলে হলো বিট বা বাইনারি সংখ্যা, বাইনারি ডিজিট। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট, বিআইটি, বিট। তাহলে এটাও ঠিক আছে। তোমরা যারা বইটা ভালো করে পড়ছো, বইটা পড়লেই কিন্তু সেখান থেকে উত্তরগুলো দেওয়া সম্ভব। তারপরেও তোমরা বইটা কিনলে তোমাদের অনেক হেল্প হবে। তাহলে তোমরা নিজে একটা কনফিডেন্স থাকবা যে আসলে কি পড়লাম আমি আর প্রশ্নগুলো কি ধরনের হবে। এই বইটা পড়লে তোমাদের অনেক উপকার হবে। কি ধরনের প্রশ্ন হবে সেগুলো সম্পর্কে খুব ভালো ধারণা দেওয়া আছে এবং আইডিয়া দেওয়া আছে। তাহলে চলো, তাহলে 4 নাম্বার দেখো, এখানে বলা আছে নিচের কোন অঙ্ক দশমিক ও বাইনারি উভয় সংখ্যা পদ্ধতিতে ব্যবহার হয়। তাহলে 1 দশমিকেও আমরা 1 ব্যবহার করি, বাইনারি সংখ্যাতেও 1 ব্যবহার করি, তাই কিনা বলো? 2টা সংখ্যায় আমরা ব্যবহার করি, একটা হচ্ছে 1 আর 0। যেহেতু এখানে 0 অপশন নাই, 1 আছে, তাহলে 1-ই উত্তর। বিট এর পূর্ণরূপ কি? যেটা আমি এখনই বললাম, বাইনারি হবে না, এটা বলছে খ, এই যে বাইনারি ডিজিট, বিট। এই যে বিআই, বাইনারি থেকে বিআই আর ডিজিট থেকে টি, এই হলো বিট, এর পূর্ণরূপ। ঠিক আছে। তাহলে এখন দেখো 6 নাম্বার, দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি অঙ্ক আছে? দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক আছে, ক উত্তর। কিভাবে সেটা? আমরা যেটা সংখ্যায় গণনা করি 1 থেকে 9টা, আর 0 একটা, এই হলো তোমার 10টা। ঠিক আছে। 7 নাম্বার দেখো, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিচের কোনটি? 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে কোনটি বলো তো? দশমিক, অক্টাল, বাইনারি, তাহলে হেক্সাডেসিমাল। তাহলে এখানে হবে বাইনারি সংখ্যা। বাইনারিকে আমরা আর একটা ভাষাও বলতে পারি, সেটাকে দ্বিমিক পদ্ধতিও বলতে পারি। দ্বিমিক বা বাইনারি বললে তখন আমরা 2 ভিত্তিকে বুঝবো। ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে। 8 নাম্বারে আসো। 8 নাম্বার কি বলছে দেখো, সংখ্যা গঠনের চিহ্ন বা প্রতীককে কি বলে? বর্ণ, অঙ্ক, শব্দ কোনটি নয়। তাহলে এটা হচ্ছে অঙ্ক। তারপর এখানে বলা আছে 1 2 3 4, মানে
34 অথবা 1234। এটি কি অঙ্ক, সংখ্যা, বর্ণ, গণনা? এটা হচ্ছে সংখ্যা, খ। তাহলে অঙ্ক কোনগুলো? 1 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে এগুলোকে বলা হয় অঙ্ক। তারপর 2 সংখ্যা 3 সংখ্যা যেগুলো আছে সেগুলোকে বলা হয় সংখ্যা। 10 নম্বরে আসো। কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ হয় কোন সংখ্যা পদ্ধতিতে? অক্টাল, পূর্ণ সংখ্যা, দশমিক বা বাইনারি? তাহলে বাইনারি, কম্পিউটার মানে বাইনারি, দ্বিমিক পদ্ধতি। ঠিক আছে। বাইনারি পদ্ধতির তথ্য প্রকাশের মৌলিক একক কোনটি? বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট? আমরা বিটে পড়ছি, তাই না? তারপর 12তে আসো। 1 বাইট সমান কত বিট হয়? 1 বাইট সমান, এটা হচ্ছে 8 বিট। ঠিক আছে। তারপর আসো, এখানে বলেছে কার্ডের ডট সংখ্যা তার পূর্ববর্তী কার্ডের ডট সংখ্যার কত গুণ হয়? কত গুণ হয় বলো তো? এটা হচ্ছে দ্বিগুণ হয়। তাহলে আমরা একটা সূত্র পড়ছিলাম না? সূত্রটা কেমন ছিল? তাহলে আমাদের সূত্রটা ছিল সব সময় 1, 2, 4, 8, 16। তাহলে 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, এইভাবে চলে গেছে। তার মানে পূর্বের সংখ্যার কি ছিল? দ্বিগুণ। তাহলে পরেরটা দেখো, এখানে বলছে কার্ডে ডট না থাকলে তা কি হিসেবে বিবেচিত হয়? আমরা লাইট জ্বালানোর গল্পটা পড়ে থাকবো অবশ্যই, অন অফের গল্পটা। তাহলে কার্ডে ডট না থাকলে তা কি হিসেবে বিবেচিত হয়? অন কার্ড বলি না, অফ কার্ড বলি হ্যাঁ অবশ্যই, এবং ডটবিহীন কার্ড, বাইনারি কার্ড। অবশ্যই আমরা অন অফ পড়ছি, ডটবিহীন, ডট যুক্ত এই ধরনের ভাষা আমরা পড়ি নাই, ওই জন্য অন আর অফ দিয়ে আমরা উত্তর দেব। যেহেতু ডট ছিল না তার মানে অফ, ডট থাকলে অন। অথবা আর একটা কথা যায়, ডট থাকলে আমরা 1 লিখি, ডট না থাকলে 0 লিখি, এভাবে বলা। যদি ওইভাবে অপশন নাই তাহলে আমাদের ওইভাবে চিন্তা করার কোনো দরকার নাই। তাহলে 15 নম্বরে দেখো, কার্ড ব্যবহার করে বাইনারি সংখ্যা নির্ণয়ে প্রতিটি কার্ড কি হিসেবে ব্যবহৃত হয়? তাহলে এটা হচ্ছে বিট। তাহলে আমরা একটা কার্ডকে 1 বিট বলি, দুইটা কার্ডকে 2 বিট বলি, তিনটা কার্ডকে 3 বিট বলি, তাই না? অর্থাৎ আমরা যারা কার্ড দেখছি, তোমরা 6 এ পড়ো কার্ড, ঠিক আছে, ওইটা বা গ্রাম অঞ্চলের ভাষায় ওইটাকে তাস বলা হয়, তাস। তাসটা হচ্ছে কার্ড, একটা কার্ড একটা বিট। এর ভিতরে কয়টা ডট আছে সেটা আমাদের জানা মুখ্য বিষয় নয়, একটা কার্ড বলতে আমরা একটা বিট বুঝবো। তোমরা যারা বইটা ভালো করে পড়ছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এগুলো কঠিন হবে না। তোমরা বই পড়ে কি ধরনের কোশ্চেন হবে এটা হয়তো বা বুঝতে পারতেছো না, ওই জন্য সহায়ক হিসেবে বইটা কিনতে পারো। ঠিক আছে, খুব সুন্দর করে দেওয়া আছে, এটা পড়লে তোমার জ্ঞানটা সমৃদ্ধ মনে হবে, যে আমি কিছু পড়ছি। তাহলে চলো আমরা পরের প্রশ্নে যাই। 16 নাম্বার কি বলছে? কার্ডকে বিট হিসেবে ব্যবহার করা হলে 2তম কার্ডে মোট কয়টি ডট থাকে? 2 নম্বর কার্ডে কয়টি ডট থাকে বলো তো? 2 নম্বর কার্ডে 2টা ডট থাকে। প্রথম কার্ডে 1টা, দ্বিতীয় কার্ডে 2টা, তৃতীয় কার্ডে 2 এর ডবল 4টা, চতুর্থতে 4 এর ডবল 8টা, এইভাবে থাকে। ঠিক আছে, তাহলে 2টা, এটা ঠিক আছে। অন এবং অফ কার্ডের জন্য কোন বাইনারি ডিজিট ব্যবহার করা হয়? তাহলে আমরা 0 এবং 1, 1, 0 এই দুটাকে ব্যবহার করি। অনের জন্য 1, অফের জন্য 0। তাহলে গ উত্তর। ঠিক আছে, এই যে উত্তরগুলো পাশে পাশে দেওয়া আছে সুন্দর করে, তোমরা প্রয়োজনে যখন পড়বা খাতা দিয়ে কোনো কিছুতে ঢেকে রাখবা, তারপর নিজে গেস করবা, তারপর যেটা সঠিক হলো কিনা তোমরা মিলিয়ে নিতে পারো। তারপরে আসো 18 নম্বর, কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করার পদ্ধতিকে কি বলে? এটা হচ্ছে অ্যালগরিদম। ঠিক আছে, এগুলো হচ্ছে কম্পিউটারের ভাষা। যেহেতু বাইনারিটা আসলে কম্পিউটারের জিনিস, ওই জন্য অ্যালগরিদম, ফ্লোর চার্ট এগুলো তোমাদের এখানে বলা হয়েছে। এগুলো আস্তে আস্তে পাওয়া যাবে, উপরে গেলে তোমরা এগুলো পাবা। দেখো 19, 27 সংখ্যাটির বাইনারি রূপ নিচের কোনটি? তাহলে 27 সংখ্যাটির বাইনারি রূপ, তাহলে আমরা বাইনারি রূপটা দেখব। তাহলে 27 দেখো তো, তাহলে এখানে 27 মেলাও আগে, 16,
16 আর 8 কত হয় 24, 24, 25, 26, 27। তাহলে এই 4টা আমরা নিচ্ছি। তাহলে এক কি ব্যবহার 27, আমরা যখন 27 গণনা করতেছি, 27 গণনা করতে 1 ব্যবহার করতেছি কি না? হ্যাঁ, 1 ব্যবহার করতেছি, ওই জন্য 1। 2 ব্যবহার করতেছি, হ্যাঁ এটার জন্য 1। 8 ব্যবহার করতেছি, হ্যাঁ এটার জন্য 1। 16 ব্যবহার করতেছি, হ্যাঁ এটার জন্য 1। 4 কি ব্যবহার করা হয়েছে? না, তাহলে এটা 0। তার মানে 1 1 0 1 1, এইটা যেখানে আছে সেটা উত্তর। তাহলে এখানে বলা আছে ঘ, এই যে ঘ 1 1 0 1 1, আমরা তো হাতে বাইর করলাম এটা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন 20, দশমিক সংখ্যা 5 এর বাইনারি প্রকাশ করো। দশমিকে 5 এর বাইনারি যদি আমরা প্রকাশ করি, দেখো 5 এ আমার কি কি লাগবে দেখো, 4 আর 1। তাহলে 4 আর 1 যদি নেই, 4 আর 1 যদি নেই তাহলে আমার কিন্তু 5 হয়। তাহলে আমরা 4 ব্যবহার করতেছি 1, 1 ব্যবহার করতেছি, এটাও 1। 2 ব্যবহার করতেছি না, এটা 0। 8 ব্যবহার করতেছি না, 0। 16 ব্যবহার করতেছি না, 0। আরও আমরা 0 দিতে পারি। বামে যদি 0 থাকে এটার দাম থাকে না। তোমরা যদি এই রকম 3টাও থাকে এটা উত্তর লিখতে পারো, বা আরও 2টা শূন্য দেওয়া থাকলে সেটাও দিতে পারো, সমস্যা নেই। চলো আমরা দেখি তাহলে কি দেওয়া আছে। এখানে বলা আছে 5, তাহলে গ দেখো 0 1 0 1, তাহলে এখান থেকে একটা শূন্য নেওয়া হয় নাই, তাতে কোনো সমস্যা নেই। 0 1 0 1 নিতে পারি আমরা, এটা শূন্য নিলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের এটা অপশনে নেই তাহলে ওইটা নিয়ে চিন্তা করতেছি না। তারপর দেখো 21 নাম্বার, এখানে বলছে প্রথম কার্ড, দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ড, চতুর্থ কার্ড। প্রথম কার্ডে একটা শূন্য বা একটা ডট, দ্বিতীয় কার্ডে 2টা, তৃতীয়তে 4টা, তারপর 8টা, তাই যদি হয়। প্রথম, দ্বিতীয়, চতুর্থ কার্ড অন করা হলো, তাহলে 2 নাম্বারটা অন করা হয় নাই। তাহলে একটু আমি আবার লিখতেছি, দেখো সূত্রটা এইরকম 1 2 4 8। তাহলে কয় নাম্বার কার্ড অন করা হয় নাই? 3 নম্বর কার্ড অন কার্ড। এখানে 3 নাম্বারটা হচ্ছে তোমার অফ অবস্থায় আছে। তাহলে এইটার নিচে 1, এইটার নিচে 1, এইটার নিচে 1, এইটা অফ, এটার জন্য 0। তাহলে 1 0 1 1। তাহলে এখান থেকে দেখো, তাহলে বাইনারি সংখ্যা কত হবে? 1 0 1 1, 1 0 1 1, এই যে দেখো গ নাম্বার উত্তর, ঠিক আছে? তারপর 22 নাম্বারটা দেখো, এখানে বলছে উপরের চিত্র দ্বারা সর্বোচ্চ কত বিটের বাইনারি সংখ্যা তৈরি করা যায়। তাহলে বিট কয়টা আছে দেখো তো, একটা কার্ড মানে একটা বিট, 1 2 3 4 5, তার মানে 5টা কার্ড মানে 5টা বিট, এই যে ঘ নাম্বার উত্তর, ঠিক আছে? তাহলে দশমিক সংখ্যা 1 এর বাইনারি কত বলো তো? দশমিক সংখ্যায় 1 এর বাইনারি কত? তাহলে আমাদের সূত্রটা কি বলো তো? সূত্রটা হচ্ছে 1 2 4 এইভাবে গেছে। তাহলে আমাকে শুধু 1 নিতে একটাই লাগবে, বাকিগুলোর দরকার আছে না। তাহলে এটাও 0, এটাও 0, এটা 1। তাহলে আমি যদি এটাও বাদ দেই তাহলে 0 1, এটাও যদি নেই 0 0 1, বামের 0 তো দাম নাই। তাহলে দেখো খ উত্তর 0 1 বা আরো 0 0 1, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এখানে বলছে দেখো 0 1 0 0 বাইনারি সংখ্যাটির দশমিকে মান কত? তাহলে 0 1, তাহলে এখান থেকে দেখো, তাহলে আমাদের সূত্রটা কি? 1 2 4 8, কত কত বসাইতে হবে? 0, তারপর বসাও 1, তারপর বসাও 0 0। তাহলে বাইনারি দশমিকে মান কত? কত ব্যবহার করা হয়েছে দেখো, 4 এ শুধু 1 ব্যবহার করা হয়েছে দশমিকে, তাহলে উত্তর হবে 4। এই যে দেখো গ, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকলো। আমরা ইনশাল্লাহ পরের ভিডিওতে কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা কিভাবে করা যায় সেখান থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের এই সপ্তম শ্রেণীর যতগুলো বই আছে, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে তোমাদের ডিজিটাল প্রযুক্তি যত বই আছে সবগুলোর আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো
এবং তোমরা সাহায্য হিসেবে বইটা নিতে পারো। আর প্রশ্নগুলো যেরকম আছে আমি এগুলোর উত্তর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।